শেষ পর্যন্ত এড়ানো গেল না বিতর্ক। সুভাষচন্দ্রের ১১৭তম জন্মদিনের নেতাজি মনুমেন্ট বিতর্ক। কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন এবার তিনি নেতাজি ভবনে সুভাষচন্দ্র বসুর জন্মদিবস পালন করবেন। বামেরা শ্রদ্ধা জ্ঞাপন করবে রেড রোডে। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করেছিলেন নেতাজিকে শ্রদ্ধা জ্ঞাপন ঘিরে গত বছর যে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছিল তা এড়াতেই মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু শেষ পর্যন্ত তাতেও এড়ানো গেল না বিতর্ক। নেতাজি ভবনে শ্রদ্ধা জ্ঞাপন করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন ঘোষণা করেন কোদালিয়ায় সুভাষচন্দ্র বসুর পৈতৃক ভিটে রাজ্য সরকার হেরিটেজ হিসেবে সংরক্ষণ করবে। সংলগ্ন জমিতে নেতাজির একটি স্মৃতিস্মারক তৈরি করা হবে, যেখানে মূলত তুলে ধরা হবে নেতাজির জীবন সংগ্রাম। যে ৪-৫ কাঠা জমি যতটুকুই থাক সুভাষচন্দ্র বসুর নামে, নিজের নামে, ওটা আমরা মনুমেন্ট তৈরি করব, জাতীয় নেতার নামে মনুমেন্ট তৈরি করব, যেখানে আমাদের ফ্রিডম স্ট্রাগল এবং তার স্ট্রাগল, তার লাইফে নেতাজি সুভাষচন্দ্র বোস কি করেছে, নেতাজি সুভাষচন্দ্র বোসের নামে নেতাজি ভবন আছে, তাই আপনারা জানতে পারেন কি হয়েছে। যদিও ফরওয়ার্ড ব্লক নেতা অশোক ঘোষ সাফ জানিয়েছেন এরকম প্রতিশ্রুতি আগেও দেওয়া হয়েছে, স্মৃতি স্মারক তাঁরা হতে দেবেন না। अर्जुन पार्के বিধান রায় মনুমেন্ট করতে চেয়েছিলেন। হেমন্ত বসু বলেছিলেন নেতাজি সুভাষচন্দ্রের মৃত্যুর কোনো সংবাদ আমাদের কাছে নেই, মনুমেন্ট হবে না, হবে না, হবে না। এইবারও করতে দেবেন না আপনারা? মমতা বন্দ্যোপাধ্যায় বলুক না একবার পাবলিকলি এসে। মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতিকে কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা। না না, আমি জানি না যে মনুমেন্ট করবেন কি করবেন। ওর কথায় প্রতিক্রিয়া দেওয়া খুব মুশকিল। উনি এত বিষয়ে জানেন আর আমি এত কম বিষয়ে জানি যে আমার পক্ষে ওর কথায় প্রতিক্রিয়া দেওয়া খুব মুশকিল। আমাকে ভালো করে বুঝতে হয় উনি কি বলেছেন, ভাষাগুলো ভালো করে পড়তে হয়। ভাত খাই না ভাত, আমি ভাত কি বলেছেন ভালো করে না জেনে আমি তো কিছু বলতে পারি না, সেটাই বললাম। পাশাপাশি মুখ্যমন্ত্রী এদিন ঘোষণা করেন আগামী বছর থেকে নেতাজির জন্মদিবসে হাজরা থেকে প্রভাত ফেরির আয়োজন করা হবে। আরও বেশি মানুষ যাতে জমায়েত হতে পারেন সেই জন্য নেতাজি ভবন চত্বরে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হবে। তবে নেতাজি মনুমেন্ট বিতর্ক এখন কোন দিকে গড়ায়, রাজনৈতিক মহলের নজর সেই দিকেই। এবিপি আনন্দ।